এখানে যা ওখানে যা করতে করতে খাতের থালে নিয়ে চলে এসছে। তাহলে মনে হয় প্ল্যান আছে খাত থেকে ঠেলে ফেলে দেয়, তাই তো? একটাতে মেসেজ চেক করব, নাকি একটাতে রিলস এডিট করব, নাকি ওর কথা শুনবো, নাকি কাস্টমার সার্ভিস দেবো, আমি বুঝতেই পারছি না। হয় আর না, যতই দাও ততই চাই। ভাত, ফুলকপি আলুর তরকারি, ডিমের কারি, আর এখানে ডাল। কত লেবু এখানে যে ধরে আছে লেবু গাছে। তাহলে এটা কিনবো, তাহলে এক্সপ্রেশন এরকম। কিন্তু লেক কোথায়? কিন্তু লেক তো নেই, লেকের জল শুকিয়ে গেছে, লেক কোথায় নেই। এই যে লিকার চাটা দিয়েছে, এটা শান্তি। ব্যাস পড়ে গেল তো বলে পুরো পারলে। গুড মর্নিং ফ্রম চিমনি। আজকের দিনটা শুরু করলাম আমরা একটা সুন্দর গরম আদা চা দিয়ে। আর গতকাল তো এখানটা দেখা যাচ্ছিল না, পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছিল। একটু কাছে আসলে দেখা যাবে যে এখানটা থেকে খাদ থেকে পুরো আরো নিচে ছোট্ট ছোট্ট গ্রাম বাড়ি দেখা যাচ্ছে। তো আজকে আমরা এখানটা ছেড়ে বেরিয়ে যাব ব্রেকফাস্টের পর, যাব হচ্ছে সিটং। তো যারা যারা ভিডিওগুলো দেখবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। ক্যাচ ম্যাচ আজকে সারাদিন কি করছি ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাটা এতটাই ভালো লাগছে, গতকাল কুয়াশা ছিল বলে প্রচন্ড ঠান্ডা লাগছিল। এখন হাওয়া আছে, ঠান্ডা শিশিরানি ঠান্ডা তো আছেই অবভিয়াসলি, কিন্তু প্রচন্ডই যে হাড় কনকনানি একটা ঠান্ডা সেটা নেই। রোদ উঠেছে বলে বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে ঠান্ডাটা। ওই যে হোমস্টে আমাদের, এই চেয়ারে বসে সামনের ভিউটাকে এনজয় করা যাবে, কিন্তু আর বেশি এনজয় করার সময় নেই, ব্রেকফাস্ট করতে হবে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি স্নান টান করে, এইবার জাস্ট একটু সাজগোজ করে ফেলে প্যাকিং শ্যাকিং করে ফেলে বেরিয়ে যাব। এখন শুনছেই না ও এখন বল নিয়ে খেলবে। ঘুরতেই তো পাচ্ছে না ওটা। সকালের চা কেমন ছিল? দারুণ। সৃজন তুমি বলো এবার, কেমন ছিল চা? ভেরি গুড। কিন্তু সৃজন এখন ওয়েট করছে যে কখন বারবিকিউ হবে, তাই তো? ইয়েস। সৃজন হচ্ছে রাহুলের কলিগের ছেলে, রাজীবদার ছেলে, তাই তো? হ্যাঁ। ও খালি চিকেন খাবে। টেন্টে কেন থাকা হলো না? হ্যাঁ, টেন্টে এমন ঠান্ডা লেগেছে, ও বলেছিল টেন্টে থাকবে, টেন্টে আর থাকতেই পারেনি। এইটা সেই লেপটা কাল থেকে শুকাচ্ছে, লেপটা শুকানো হলো না। সকাল সকাল লুচি তরকারি সবজি, ওই দেখো ওর ভাগের ডিমটা এখনো রাহুলকে দিয়ে গেছে। আর এটার মধ্যে নিশ্চয়ই লুচি আছে। মানে খুলতে পারি না। না না, রুটি দিয়েছে। হ্যাঁ, আমি তো ডিম খাই না, আমার ডিমটাও মনে হচ্ছে এর কাছেই যাবে। আমাকে তো দেখে মনে হচ্ছে জম ঠান্ডা পড়েছে, সত্যি এখানে ঠান্ডা একদম। গরম ধোয়াটা খাবার এক্ষুনির মধ্যে ঠান্ডা হয়ে যাবে। চলো তাতে খেয়ে ফেলি। পেটে আগুন লেগে গেছে। হ্যাঁ শিওর, বুকে ঠান্ডা লেগে গেছে। চলো খাওয়া যাক। অহলদারা ভিউ পয়েন্ট তো হালকা মেঘে ঢেকে গেছে, যদিও রোদ উঠেছে বলে আজকের ভিউটা ক্লিয়ার আছে। এখানে রোদ আছে, ঠান্ডাটা একটু কম, কিন্তু তবে প্রচন্ড হাওয়া, একদম করে হাওয়া দিচ্ছে। আর এই পাশে আমাদের ফটোগ্রাফার রেডি হচ্ছে। থেকে কি পুরো রেঞ্জ দেখা যেত? আজকে কি ক্লাউডি বলে দেখা যাচ্ছে না, কিন্তু সূর্য তো উঠেছে। আর কত আমাকে কোন খাদ্যাতে এনেছে দেখো, মানে জাস্ট এইটার পরই আর নিচে কিছু নেই। আমি আর পারছি না, ভালো লাগে না এই ছেলেটা না। এখানে যা ওখানে যা করতে করতে খাতের থালে নিয়ে চলে এসছে। তাহলে মনে হয় প্ল্যান আছে খাত থেকে ঠেলে ফেলে দেয়, তাই তো? ছোট ছোটই মোমো এখানে, এখানে কি আর বড় মোমো হবে? অহলদারা ভিউ পয়েন্টে এখন মোমো খাওয়া চলছে। বাবা ঠান্ডা তো, ঠান্ডাই নেই, ঠান্ডা না গরম? গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। হচ্ছে আর না, এক প্লেটের পর আবার এক প্লেট। এই ছেলেটা না কি বলি আর, হয় আর না, যতই দাও ততই চায়।
অহলদারা ভিউ পয়েন্টে আসতে গেলে ঢোকার মুখে 50 টাকা ফর এন্ট্রি ফি না পার্কিং ফি কি নাই জানি না। তারপরে এখানে গাড়ি রাখে সিঙ্কোনা প্ল্যান্টেশনের জন্য আবার 50 টাকা। ওই যে ওই পাশে সিঙ্কোনা গাছ গুলোর জন্য। লেবু বাগানে এখনো লেবু সবুজ হয়ে আছে, হ্যাঁ এখনো অরেঞ্জ হতে সময় লাগবে। এই দেখো পাহাড়ি টমেটো কি সুন্দর হয়েছে না, চেরি রেড টাইপের কালার। চাল কুমড়ো, তার সাথে পাহাড়ি টমেটো, আর ওই পাশটাতে তো লেবু বাগান দেখিয়েই দিলাম। এখানকার প্রাইভেট ল্যান্ডে কিছু কমলা লেবুর বাগান আছে। আরে বাবা, ও জিয়া, নামথিং পোখারি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, যেখানে নামথিং লেকের কোনো চিহ্ন নেই, শুধু পাইন ফরেস্ট। আর এখানে হনুমানজি, ও সুখা লেক, আর হনুমানজির স্ট্যাচু রয়েছে। এইখান দিয়ে জল আসে নাকি? হ্যাঁ এটাই লেক। কি অবস্থা। দোকানে আসলে রাহুলের এক্সপ্রেশন, রাহুল এটা কিনবো, রাহুলের এক্সপ্রেশন হবে এরকম, রাহুল এটা কিনবো, রাহুলের এক্সপ্রেশন এরকম, তাই তো সবতেই। হ্যাঁ সব নাও সব নাও। আমি ওকে রেজিস্ট করি যে না 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 এত খরচার দরকার নেই। এরকম অরেঞ্জ গার্ডেন হলে ঢোকা যেত, তাই না? গার্ডেনটা এরকম হতে হতো। পাইন ফরেস্ট থেকে আমরা এখন বেরোচ্ছি নাক টানতে টানতে। প্রচুর ফটো ভিডিওস তুলে ওইদিকে আবার দেখতে গেছিলাম পাকামো করে, যে লেক বলছে, কিন্তু লেক কোথায়? কিন্তু লেক তো নেই, লেকের জল শুকিয়ে গেছে, লেক কোথায় নেই, শুধু এখানে পাইন ফরেস্ট আর ওই সামনে কিছু দোকান টোকান রয়েছে। দোকান ঠিক না, ওই আর কি স্টল স্টল, হ্যাঁ কাউন্টার ছোট ছোট। তো এখন প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, পাইন ফরেস্ট থেকে বেরোই, 1:30 বেজেও গেছে। হনুমানজি এখানে দাঁড়িয়ে, আর এখানে মাফলার দেখছো। সিটং এর একদম টপ ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা। আই লাভ সিটং এর এখানে আসা হয়েছে, সব জায়গায় আই লাভের চল চলছে এখন। হ্যাঁ, উঠতে যতটা কষ্ট, নামতেও কিন্তু কষ্ট আছে, হাঁটুতে যথেষ্ট প্রেসার পড়ে। কালুয়া ভলুয়া ওই পাশে একদম চলে গেছে। ও কি করছে? গড়াগড়ি খাচ্ছে। ফুলগুলো কি সুন্দর। থ্যাংক ইউ। সিটং মনিস্ট্রি কোথায় লেখা আছে? এখানে, আচ্ছা বুদ্ধিস্ট মনিস্ট্রি বলে লেখা, কিন্তু সবাই বলছে সিটং মনিস্ট্রি। বুদ্ধাস কিন্তু মনিস্ট্রি খুব একটা রক্ষণাবেক্ষণ হয় না বলেই মনে হচ্ছে। বুদ্ধিস্ট মনিস্ট্রি দেখে বাগান থেকে এতগুলো ফুল সংগ্রহ করে এবার আমরা ফেরার পথে যাব সিটং এর কোনো একটা হোমস্টেতে। একটা ব্যাগ আনো, ব্যাগে করে নিয়ে যাবো। কাকে? মুরগিটাকে মেরে। ও মুরগিটার বারবিকিউ হবে? হ্যাঁ মুরগির বারবিকিউ? মুরগি গরু সব পোষা হচ্ছে এখানে। আর এই পাশটাতে এই ছোট্ট ছোট্ট এই ফুলগুলোর বাগান পুরো। আজকে সাইট সিইং এখানেই খতম, সেরকম দেখার মতন কিছু ছিল না। ওই যে সিটং, এই সিটং এ আসার রাস্তাটাও খুব খারাপ, সেই হ্যাঁ লাদাখের মতন অফ রোডিং বলা যায়। রাস্তা এখন হচ্ছে নতুন। সিটংয়ে আমরা এসে সানশাইন রিসর্টে উঠেছি, রিসর্ট বলছি হোমস্টেতে, যেটা জানলা খুললে এই ভিউটা দেখা যাচ্ছে। এখানে না একটু দুপুর গড়াতেই কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর রুমটা এরকম, এখানে 2টো করে বেড কেন দিচ্ছে আমি জানি না, প্রত্যেকটা রুমেই দেখলাম 2টো করে বেড। এখানে একটা আলনা টাইপের দিয়েছে, চেয়ার টেবিল, অ্যাস্ট্রে লাগবে না, বাথরুম, গিজার। প্রিটি কুল। বাইরে থেকে দেখি রুমটা আজকে একটু ছোট ছোট না, কোজি রুম। দেখি আমার এখানে 5G নেটওয়ার্ক আছে আর কি চাই। ওর সেই 5G নিয়ে পড়েছে। সানশাইন রিট্রিট হোমস্টে, যেটার ব্যাক সাইডটা খুব সুন্দর, পাহাড় কা বিচো বিচ। অ্যাওয়ার্ডটা কি? বেস্ট হোমস্টে বেড এন্ড ব্রেকফাস্ট হসপিটালিটি। বাবা দেখা যাক
কি হসপিটালিটি আমাদের প্রোভাইড করে। আমি এখানটা দেখে বুঝলাম যে সিটং 2 বলে জায়গা রয়েছে। আমি জানতাম আপার সিটং, লোয়ার সিটং, বাট এরা বললো সিটংয়ের 3টে পার্ট, সিটং 1, সিটং 2, সিটং 3। আমরা রয়েছি সিটং 2-তে। ভাত, ফুলকপি আলুর তরকারি, ডিমের কারি, আর এখানে ডাল, সাথে সালাদ। এত ভাত কে খাবে? নাহলে পারমিট গরম পাবে না। ভাত। হ্যাঁ 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 হ্যাঁ। পারমিট পাবে না, লাইসেন্স হবে না। আমাদের ওখানে তো এমনি হয়ে যাচ্ছে। কালকে পাপড়ের থেকে আজকে পাপড়গুলো ভালো। এখন বিকেল 4:30, কিন্তু দেখে মনে হচ্ছে কি 6টা। একদম সন্ধে নামবো নামবো এরকম অবস্থা হয়েছে, এত মেঘ চারপাশে। আর এই যে নিচটাতে আমাদের হোমস্টে। বলো তাই করি। তাই সব ওই ফিশ হুইসপারিং, ঠিক আছে। কত লেবু এখানে যে ধরে আছে লেবু গাছে, কিন্তু এই লেবু গাছের মালিককে, কাকে চাইবো এই লেবু গাছ থেকে যে লেবু দেবে কিনা আমাদের? দেবে না। দেবে না? কেন দেবে না? পুরো অরেঞ্জ হয়ে গেছে। আমরা এখন কমলা লেবু খুঁজতে যাচ্ছি। এরা গাছ থেকে পাড়তেও দিচ্ছে না, আবার বিক্রিও করবে না, কি মুশকিল। তাই দেখছি কোথাও যদি কিছু টুকটাক করে টোরে থাকে পাওয়াটা, বলছে চুরি করতে। যেখানে পাবো গপ করে নিয়ে পালাতে হবে। এরা পাড়তেও দেবে না, এরা বিক্রিও করবে না। গপ করে নিয়ে পালাবো। তাই দার্জিলিং গাছ থেকে পেরে লেবু খাওয়ার হবে না। ওইটা কি আর জমাবে না। এই সেরেছে, সুন্দর গার্ডেন। রোজ রোজ এই পেঁয়াজি খেয়ে খেয়ে গেল। দুপুরে ডিম, সন্ধেই পেঁয়াজি, আর রাতে চিকেন। আর তার সাথে এই আদা চাটা খুবই ভালো লাগছে এখানে এসে, কিন্তু খুব মিষ্টি দিয়ে ফেলেছে, এটাই আর কি। সাধারণত আমি চা খাই না, কিন্তু আজকে খাচ্ছি। হোমস্টের সামনে থেকে দূরের ভিউটা এরকম, কি লাগছে, পুরো চিকচিক চিকচিক করছে। রুটি এখন কালকে একটু সাদা সাদা রুটি করেছিল, আজকে একটু ওই লাল লাল আটার রুটির মতো। এটা কি কুমড়ো আলুর তরকারি? না, এটা ওই স্কোয়াশ, স্কোয়াশ সাথে চিকেন। এখানে স্কোয়াশ ফ্রি। হ্যাঁ সত্যি, খালি খালি স্কোয়াশ, তার সাথে চিকেন। সবজি তরকারি চাষ হয় না। আলু দিয়ে মাংস করেছে কি ব্যাপার? এই দেখ, বলে দিয়েছি। এই যে পায়ের কাছে বসে, বাবা মেঝেতে দেবো না। আর ওই পাশে একজন শুয়ে, আর এই যে এই পাশে একজন বসে। ওই যে মাংসটা ভালো হয়েছে। একে দেখো, এ আর কই গেল এ, দুজন হচ্ছে বন্ধু, একই সাথে সহাবস্থান এদের। দেখো না গাটা পুরো চকচক করছে। আর চারপাশটা দেখেছো, টিম 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 করে মনে হচ্ছে আলো জ্বলছে। ওই পাশে কিন্তু পুরো পাহাড়, পাহাড়ে পাহাড়ে এরকম ছোট ছোট গ্রাম হোমস্টে রয়েছে, সেইগুলোতেই সব আলো। দেখো এদের দুজনকে, ওরে বাবা, একসাথে ওঠা বসা ঘোরা ফেরা। দেখছো মন দিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, এই পড়াশোনার পেছনে কারণ আছে, সেই কারণটা আমি বলছি। মানে এত চাপ, আমি এই 2 দিন ঘুরে ফেললাম, এখন এসে আমি নেল পলিশ পরলাম। তবে এদের কাজগুলো আমায় আগে করে দিতে হবে। বেড়াতে এসে মানুষ কি করে? একটু ঘোরে ফেরে, গাল গল্প করে, আনন্দ করে, রিল্যাক্স করে না। আমার তো শান্তি নেই। এক বিজনেস প্রেশার, প্রচুর হোয়াটসঅ্যাপ কল মেসেজ, সেগুলো টাইমলি ক্লিয়ার করতে হচ্ছে। আর 2 একজন চাপ দিচ্ছে, তিনি ফোনের ওপারে রয়েছেন। মানে রিলস এক্ষুনি বানিয়ে দিতে হবে, এক্ষুনি বানিয়ে এক্ষুনি ওকে আপলোড করে দিতে হবে। 15 মিনিটে আমি 4টে রিলস এডিট করেছি। মানে এডিট করে দিতে হবে, এখনই সব কাজ ফেলে আমাকে এডিটে বসতে হবে, এরকম ব্যাপার। এতবার ওর পেছন থেকে ঘাড় নাচে, ফোনটাও হিলছে এইভাবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো সিনারিও আমার এরকম চাপে চলছে, এদিক থেকে প্রেশার ওদিক থেকে প্রেশার, ভীষণ ওয়ার্ক লোড নিয়ে আমার বেড়ানো চলছে আর কি। খেয়ে দিয়ে চলে এসেছি, এখন আমি ফ্রেশ হতে পারিনি, 10:30 বেজে গেছে, মানুষজন বোধহয় ঘুমিয়ে গেল। এখন আমি বসে বসে এই যে ফোন নিয়ে একটাতে মেসেজ চেক করব, নাকি একটাতে রিলস এডিট করব, নাকি ওর কথা শুনবো, নাকি কাস্টমার সার্ভিস দেবো, আমি বুঝতেই পারছি না কোনটা আগে করব কোনটা পরে। তো যাই হোক, মোটামুটি কিছুটা প্রেশার কমিয়ে এনেছি, ওর কাজকর্ম মিটিয়ে। বাবা কাবলিওলা দেখেছো, সেই অবস্থা হয়েছে আমার, মানে এত চাপ দিচ্ছে। এখন সব ফ্রেশ হবো, ব্যাগপত্র গোছাবো, কালকে আবার অন্য জায়গায় শিফট করে যাবো, সেখানে স্টে রয়েছে। আজকের মতন এইখানেই কাজে অব্যাহতি দিই আর কি। তো ফ্রেশ হই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। আবারও টুকটাক করে ভিডিও শেয়ার করবো। ভিডিওগুলো দেখে জানিও কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না।
আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ক্যাচ ম্যাচ। আজকের মতন বাই, গুড নাইট।